হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই এক রাশিতে তীব্র প্রভাব, অর্থকষ্ট দুশ্চিন্তা বাড়বে। আগামী ১-৪ মার্চ হোলির দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ হতে চলেছে সিংহ রাশিতে এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্রগ্রহণ ১-৪ মার্চ সকাল ৯:০৭ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত দৃশ্যমান হবে। সূর্যগ্রহণের মোট সময়কাল হবে ৬ ঘণ্টা ৩ মিনিট। সূতককাল প্রয়োগ হবে কি না জেনে নিন। ভারতে ১-৩ মার্চ হোলিকা দহন এবং ১-৪ মার্চ হোলি উৎসব। এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে কোনো প্রভাব ফেলবে না, কারণ যে সময় চন্দ্রগ্রহণ হবে তখন এখানে দিন হবে। যখন দেশে সূর্যগ্রহণ দেখা যায় না তখন এর কোনো প্রভাব বলে মনে করা হয় না। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এর সূতককালও এখানে বৈধ নয়। তাই হোলি উদযাপনে কোনো বাধা নেই। যদিও জ্যোতিষীরা বলছেন এই চন্দ্রগ্রহণের কারণে একটি রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। এই গ্রহণের কোনো ধর্মীয় প্রভাব পড়বে না, তবে জ্যোতিষশাস্ত্রের প্রভাব পড়বে। এই গ্রহণ বিভিন্ন রাশিকে প্রভাবিত করবে। তবে এই গ্রহণের কোনো সূতক হবে না। ভারতে চন্দ্রগ্রহণের সময় ভারতীয় সময় সকাল ৯:০২ শুরু হবে এবং আংশিক চন্দ্রগ্রহণ সকাল ১:০৩ শেষ হবে এবং মোট চন্দ্রগ্রহণ সকাল ১:১৫ শেষ হবে। সিংহ রাশি হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সিংহ রাশির জন্য খুবই অশুভ বলে মনে করা হচ্ছে। এই রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক পরিস্থিতি বিপর্যস্ত হতে পারে। লেনদেনে সতর্ক থাকুন। আয়ের উৎস প্রভাবিত হতে পারে। ঘরে কলহ ইত্যাদি বৃদ্ধির কারণে মন দুশ্চিন্তা ও চাপে থাকবে। বিরক্তি বাড়বে। খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ বাধাগ্রস্ত হতে পারে। এই সময়ের মধ্যে পেশাগত জীবনে অনেক হতাশার সম্মুখীন হতে পারেন। হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই এক রাশিতে তীব্র প্রভাব, অর্থকষ্ট দুশ্চিন্তা বাড়বে। আগামী ১-৪ মার্চ হোলির দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ হতে চলেছে সিংহ রাশিতে এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্রগ্রহণ ১-৪ মার্চ সকাল ৯:০২ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত দৃশ্যমান হবে। সূর্যগ্রহণের মোট সময়কাল হবে ৬ ঘণ্টা ৩ মিনিট। সূতককাল প্রয়োগ হবে কি না জেনে নিন। ভারতে ১-৩ মার্চ হোলিকা দহন এবং ১-৪ মার্চ হোলি উৎসব। এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে কোনো প্রভাব ফেলবে না, কারণ যে সময় চন্দ্রগ্রহণ হবে তখন এখানে দিন হবে। যখন দেশে সূর্যগ্রহণ দেখা যায় না তখন এর কোনো প্রভাব বলে মনে করা হয় না। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এর সূতককালও এখানে বৈধ নয়। তাই হোলি উদযাপনে কোনো বাধা নেই। যদিও জ্যোতিষীরা বলছেন এই চন্দ্রগ্রহণের কারণে একটি রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। এই গ্রহণে